বিয়ের পরে এই প্রথম রমজান মাসে আমার আব্বু আসতেছে। অনেকদিন পরে আজকে একসাথে ইফতার হবে। একটা বাবা মা কত কষ্ট করে মেয়ে সন্তানকে মানুষ করে, আবার অন্যের হাতে তুলে দেয়, আবার সেই বাড়িতেই আসে অতিথি হয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার আব্বু আসতেছে আমার বাসায়। আমার আব্বু অনেকবারই এসেছে আমার বাসায়, কিন্তু রমজান মাসে এই প্রথম। বিয়ের 5টা বছর চলে গেল, কিন্তু আব্বুর সাথে সেভাবে রমজান মাসের ইফতার করা হয় নাই, সেহরি করা হয়নি। তো এই জন্য সকাল সকাল সব আয়োজন করছিলাম, ঘরের সব কাজ করে রান্নাবান্নাও আমি উঠিয়ে দিয়েছি। আসলেই ভাবতে না অনেক বেশি অবাক লাগে, মেয়ে মানুষের জীবনটা আসলে কেমন। একটা বাবা মা কত কষ্ট করে সন্তান মানুষ করে, সেটা ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তারপরে অন্য একজনের সন্তানের হাতে তুলে দেয়, আর সাথে সাথেই মেয়েটা পর হয়ে যায়। বাবা আসতেছে মেয়ের বাড়িতে, আর মেয়ে তো অনেক বেশি খুশি। আসলেই বিয়ের পরে যখন বাবা মা আসে, তখন কিন্তু অনেক খুশি নিয়ে অনেক কিছু রান্না করা হয়। যাই হোক, এখানে আমি একটু ইফতারের জন্য ভুনা খিচুড়ি রান্না করতেছিলাম মাংস দিয়ে, সাথে অনেক রকমের ডাল। তো এই যে আমার রান্না বান্না শেষ, ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, আমি সবকিছু রেডি করছিলাম টেবিলে। আসলে আমি যেহেতু একা বাসায় থাকি, একা হাতে সবকিছু আমারই করতে হয়। রমজান মাসে তো আমার একা হাতে আরো বেশি কাজ করতে হয়। তো আমি দুপুর থেকেই যেহেতু রান্নাবান্না শুরু করছিলাম, ইফতারের সময় আমার রান্নাবান্না শেষ হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন আজকে নিজের হাতে সুন্দর করে খিচুড়িটা আমি পরিবেশন করব। আমার কাছে মনে হয় ইফতারে ঝাল ঝাল একটু গরুর মাংস দিয়ে, অনেক রকমের ডাল দিয়ে নরম নরম খিচুড়ি রান্না করলে ভালোই লাগে। সারাদিন রোজা রাখার পরে ঝাল ঝাল নরম খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। প্লেটে আমি সুন্দর করে খিচুড়িটা বেড়ে নিলাম। এরপরে নিজের হাতে সব ইফতার বানিয়েছিলাম, সেই ইফতারগুলো আমি কিন্তু প্লেটে দিয়ে দিলাম। ইফতারে আবার অত কিছু খাওয়া যায় না, তো খিচুড়ি যেহেতু করেছিলাম অল্প করেই কিন্তু ইফতার বানিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে যেহেতু বাবার সাথে ইফতার করা হবে, এর জন্য কিন্তু ভালোই লাগছিল আমার। এরপরে এই যে গ্লাসে গ্লাসে আমি শরবতটাও ঢেলে নিলাম। আমার যখন বিয়ে হয়, প্রথম যখন আমি রমজান করি আপনাদের ভাইয়ার সাথে বাসায়, তখন না আমার অনেক বেশি মন খারাপ হতো। ওই যে বাবা মা সবাইকে ছেড়ে ইফতার করতেছি, সেহেরি করতেছি। তারপরে ধীরে ধীরে আসলে এখন আমার অভ্যাস হয়ে গেছে। আসলে এটা আসলে অভ্যাস করে নিতে হয়, মেয়ে মানুষের জীবনটাই যে আসলে এরকম। যাই হোক, আমরা ইফতার করে একটু বাইরে বের হয়েছিলাম, মানে টুকিটাকি ঈদের একটু কেনাকাটা করার জন্য। সারাদিন রোজা রেখে দিনের বেলা আসলে মার্কেটে যাওয়া যায় না, আর এর জন্য ইফতারটা শেষ করেই যাচ্ছিলাম। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে একটা, তো কাছাকাছি এই যে মিরপুর শপিং সেন্টার ছিল, এখানেই গিয়েছিলাম। তো এখানে যে পাঞ্জাবি দেখছিলাম প্রথমে, তো এই পাঞ্জাবিটা মানে সাদার মধ্যে ভালোই লাগে, এই পাঞ্জাবিটা নিয়ে নেই। তার সাথে আরও পাঞ্জাবি দেখছিলাম। আজকে আমি আমার নিজের পছন্দ মতো আমার বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিলাম। এই অনুভূতি একটা মেয়ের কাছে কেমন হতে পারে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এরপরে যে কাপড়ের দোকানে এসেছিলাম, আমার শাশুড়ির জন্য ব্লাউজ পেটিকোট, এর আগে শাড়ি কেনা হয়েছিল, সেটাই আসলে ম্যাচিং করে নিয়ে নিলাম। এরপরে জুতার দোকানে গিয়েছিলাম। তো এই যে স্টেপের এই জুতার দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, মানে ঈদের জন্য। স্টেপের জুতা তো বরাবর অনেক বেশি মজার, মানে পরে মজা পাওয়া যায় আসলে, মানে সব সময় ইউজের জন্য আসলে স্টেপের জুতাই আমার ভালো লাগে। তো এখান থেকে একটা জুতাও নিয়ে নিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।